আমরা লাস্ট ক্লাসে একটি সুষমভাবে আহিত রিংয়ের অক্ষের ওপর কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের রাশিমালা নির্ণয় করেছিলাম এবং সেখান থেকে তার কিছু বিশেষ ক্ষেত্র নিয়ে আলোচনা হয়েছিল। এবং যেখানে আমরা শেষ করেছিলাম সেটা হচ্ছে যে একটি সুষমভাবে আহিত রিংয়ের অক্ষের ওপর কোনো বিন্দুতে যদি কোনো ঋণাত্মক আধান -q চার্জ রাখা হয় তাহলে সেই আহিত কণাটি একটি সরল দোলগতি সম্পন্ন করবে এবং তার পর্যায়কালে রাশিমালা আমরা নির্ণয় করেছিলাম। তো আজকে আমরা দেখব যে সুষমভাবে আহিত আরও কিছু বিস্তৃত বস্তুর জন্যে, যেমন ধরো আহিত দণ্ড, আহিত চাকতি বা সেমি সার্কেল, এই সমস্ত বিভিন্ন আহিত বস্তুর জন্যে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের রাশিমালা কিভাবে নির্ণয় করতে হয়। হাউ ক্যান উই ফাইন্ড intensity due to a charged body, due to a uniformly charged body। তো প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে একটি সুষমভাবে আহিত দণ্ডের অক্ষের ওপর কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের রাশিমালা। First we study about intensity of electric field along the axis of a uniformly charged rod। Intensity of electric field along the axis of a uniformly charged rod। তো আমরা কিভাবে করব, let us see। তো প্রথমে আমরা যেটা বললাম যে আমরা প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে ইন্টেন্সিটি অ্যালং অ্যাক্সিস অফ এ চার্জ রড। তো ধরা যাক এ বি একটি আহিত দণ্ড, এ বি একটি আহিত দণ্ড, এটি ধনাত্মক আধানে আহিত। বি প্রান্ত থেকে অক্ষের ওপর পি বিন্দুতে আমাদের প্রাবল্য নির্ণয় করতে হবে। এ বি আহিত দণ্ডের অক্ষের ওপর পি বিন্দুতে আমরা ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড ফাইন্ড আউট করব। তো ধরা যাক বি প্রান্ত থেকে পি বিন্দুর দূরত্ব ডি, আর এই আহিত দণ্ডটির দৈর্ঘ্য হলো এল, এবং এই আহিত দণ্ডের টোটাল চার্জ অফ দ্য রড ধরা যাক কিউ। তাহলে লিনিয়ার চার্জ ডেন্সিটি সেটা হবে কত, ল্যামডা ইজ ইকাল টু কিউ বাই এল। লিনিয়ার চার্জ ডেন্সিটি ল্যামডা ইজ ইকাল টু কিউ বাই এল। এবার এই আহিত দণ্ডের ওপরে আমরা একটি ক্ষুদ্র অংশ কল্পনা করছি, এইটুকু একটা ছোট্ট অংশ আমরা কল্পনা করছি যার দৈর্ঘ্য ধরা যাক ডিএক্স। Let us consider a small segment dx on this charge rod. First we find the charge within this dx segment। dx অংশে আধানের পরিমাণ প্রথমে নির্ণয় করতে হবে। তো যেহেতু একক দৈর্ঘ্যের আধান, লিনিয়ার ডেন্সিটি অফ চার্জ ল্যামডা, তাহলে dx অংশে আধানের পরিমাণ হবে ল্যামডা dx, যেটাকে আমরা dq দিয়ে রিপ্রেজেন্ট করব। dq is equal to ল্যামডা dx। এবার এই ডিকিউ আধান যেটা ডিএক্স অংশের মধ্যে রয়েছে তার জন্য প্রথমে আমরা পি বিন্দুতে প্রাবল্য নির্ণয় করব। ধরে নেওয়া যাক ডিএক্স অংশ থেকে পি বিন্দুর দূরত্ব এক্স, ডিএক্স অংশ থেকে পি বিন্দুর দূরত্ব এক্স। তাহলে ডিকিউ আধানের জন্য পি বিন্দুতে প্রাবল্য হবে ডিই ইজ ইকাল টু 1/4πε0 ডিকিউ বাই এক্স স্কোয়ার। এবার ডিকিউর জায়গায় ডিকিউর মানটা আমরা বসিয়ে দেবো, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি ডিকিউ ইকুয়াল টু ল্যামডা ডিএক্স, সেটা ডিকিউর জায়গায় বসিয়ে দেওয়া হলো ল্যামডা ডিএক্স। আর নিচে 4πε0 এক্স স্কোয়ার যেমন আছে সেমন থাকলো। তাহলে এটা হলো ইন্টেন্সিটি অ্যাট পি ডিউ টু ডিএক্স সেগমেন্ট। এবার আমাদের সমগ্র দণ্ডটার জন্য পিতে প্রাবল্য বের করতে হবে। তাহলে সমগ্র দণ্ডের জন্য পি বিন্দুতে প্রাবল্য বের করার জন্য আমরা কি করব, এই যে ডিই দিয়ে যে ইকুয়েশনটা আমরা পেলাম, ইন্টেন্সিটি ডিউ টু চার্জ ডিকিউ অর ইন্টেন্সিটি অ্যাট পি ডিউ টু ডিএক্স সেগমেন্ট, এইটাকে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। তো ইন্টেন্সিটি অ্যাট পি ডিউ টু দ্য রড ইজ ক্যাপিটাল ই, ইন্টিগ্রেশন অফ ডিই ইজ ইকাল টু, এবার যখন এই ভ্যালুটা আমরা পুট করবো ল্যামডা বাই 4πε0 যেহেতু কনস্ট্যান্ট, তাহলে ওটা বাইরে থাকবে ল্যামডা বাই 4πε0। উইদিন ইন্টিগ্রেশন আমরা রাখবো ডিএক্স বাই এক্স স্কোয়ারকে। এবার প্রশ্ন হচ্ছে লিমিট, ডিএক্স এর লিমিটটা কি হবে। তো দেখো আমার বি প্রান্ত থেকে পি বিন্দু দূরত্ব ছিল ডি, তাহলে লোয়ার লিমিটটা দেবো আমরা ডি,
আর এ প্রান্ত থেকে পি বিন্দুর দূরত্ব হবে এল প্লাস ডি, এল প্লাস ডি। সেজন্য লোয়ার লিমিটটা দেবো ডি, আপার লিমিটটা দেবো ডি প্লাস এল। এবার ডিএক্স বাই এক্স স্কোয়ারকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে হবে মাইনাস অফ 1/x, লোয়ার লিমিট ডি, আপার লিমিট ডি প্লাস এল। তাহলে এবার আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করতে হয়, তো এক্সের জায়গায় প্রথমে আমরা ডি প্লাস এল পুট করব, তারপরে মাইনাস সাইন দিয়ে আমরা মাইনাস অফ 1/d লিখবো, তো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাই জন্য মাইনাস 1/d প্লাস এল প্লাস 1/d। তো আফটার ক্যালকুলেশন উই গেট ল্যামডা এল বাই 4πε0 ডি ব্র্যাকেট ডি প্লাস এল। এবার ল্যামডা এলটা কত? দেখো আমরা এখানে বলেছিলাম ল্যামডা মানে কিউ বাই এল, সো কিউ ইকুয়াল টু ল্যামডা এল, তাই জন্য ল্যামডা এল এর জায়গায় আমরা রিপ্লেস করছি কিউ, সো কিউ বাই 4πε0 ডি ব্র্যাকেট ডি প্লাস এল। এটা হলো আমার সমগ্র এবি দণ্ডের জন্য পি বিন্দুর প্রাবল্যের রাশিমালা, তাহলে দাঁড়ালো কিউ বাই 4πε0 ডি ব্র্যাকেট ডি প্লাস এল। এবার এখানে একটা স্পেশাল কেস হতে পারে, কিরকম? ধরো আমাকে যদি বলা হয় ডি ডিস্টেন্সটা, যে ডিস্টেন্সে আমরা পি বিন্দুতে প্রাবল্য বার করছি, সেই ডি এর ভ্যালু যদি ভেরি ভেরি গ্রেটার দ্যান এল অর্থাৎ লেন্থ অফ দ্য রড হয়, তাহলে আমরা তখন এই এলকে নেগলেক্ট করব। সেক্ষেত্রে আমরা ডি স্কোয়ার পেয়ে যাব নিচে, এলকে নেগলেক্ট করলে নিচে হয়ে যাবে ডি স্কোয়ার, তো তখন প্রাবল্যের ফর্মুলা হবে কিউ বাই 4πε0 ডি স্কোয়ার। তাহলে এবি দণ্ডের জন্য, তাহলে এই এবি দণ্ডের জন্য পি বিন্দুর প্রাবল্যের রাশিমালাটা হলো কিউ বাই 4πε0 ডি ব্র্যাকেট ডি প্লাস এল, আর যদি ডি ইজ ভেরি ভেরি গ্রেটার দ্যান এল হয় তাহলে ই ইজ ইকাল টু কিউ বাই 4πε0 ডি স্কোয়ার। বোঝা গেল? তাহলে এটা হচ্ছে তাহলে একটি আহিত দণ্ডের অক্ষের ওপর পি বিন্দুতে প্রাবল্যের রাশিমালা। এবার আমরা চলে আসব কেস 2-তে। কেস 2টা কি? সেটা হচ্ছে এই যে আহিত দণ্ডের প্রাবল্য আমরা বার করলাম অক্ষের ওপর কোনো একটি বিন্দুতে, এবার আমরা ওই আহিত দণ্ডটারই লম্ব সমদ্বিখণ্ডকের ওপর প্রাবল্য নির্ণয় করব। নাও উই ডিটারমাইন ইন্টেন্সিটি at a point on the perpendicular bisector of the charge rod। তাহলে আমরা কোশ্চেনটা কি পাবো? ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি at a point on perpendicular bisector of a charge rod। একটি সুষমভাবে আহিত দণ্ডের লম্ব সমদ্বিখণ্ডকের ওপর কোনো বিন্দুতে প্রাবল্য নির্ণয়। তাহলে ধরো এই হচ্ছে আমার সুষমভাবে আহিত একটি দণ্ড। সুষমভাবে আহিত দণ্ডের এই প্রান্ত তার নাম ধরো এ, এই প্রান্তটির নাম ধরা যাক এ, আর এই প্রান্তটির নাম ধরা যাক বি। তাহলে এ বি হচ্ছে সুষমভাবে আহিত একটি দণ্ড, আর এই যে লাইনটা দেখতে পাচ্ছি এই লাইনটা হচ্ছে আমার লম্ব সমদ্বিখণ্ডক। এই লম্ব সমদ্বিখণ্ডকের উপর পি বিন্দুতে আমাদের প্রাবল্য বার করতে হবে। লম্ব সমদ্বিখণ্ডকের উপর পি বিন্দুতে আমরা প্রাবল্য নির্ণয় করব। তো আমরা এবার কি করছি, সমগ্র এবি দণ্ডের টোটাল আধান ধরে নিলাম আমরা কিউ, যেটা আগেই ধরা ছিল, টোটাল চার্জ অফ দ্য রড কিউ। সেক্ষেত্রে চার্জ পার ইউনিট লেন্থ হচ্ছে ল্যামডা। তাহলে টোটাল চার্জ কিউটাকে আমরা রিপ্রেজেন্ট করব ল্যামডা এল দিয়ে, বা ল্যামডা ইজ ইকাল টু লিখবো কিউ বাই এল। এইবার এই এবি দণ্ডের ওপর আগের মতনই একটি ক্ষুদ্র অংশ কল্পনা করা হলো, ধরো সেটা ডিএক্স। তাহলে ডিএক্স অংশে আধান যেটা হবে সেটা হচ্ছে ডিকিউ, হুইচ ইজ ইকুয়াল টু ল্যামডা এক্স, ডিকিউ ইকুয়াল টু ল্যামডা এক্স, ডিএক্স অংশে আধান। এবার আমাকে পি বিন্দুতে প্রাবল্য বার করতে হবে, তো আমরা ডিএক্স অংশ থেকে পি বিন্দুর দূরত্ব নির্ণয় করব। তো ধরো ডিএক্স অংশটা এই দণ্ডের মধ্যবিন্দু থেকে ডিএক্স অংশের দূরত্ব যদি এক্স হয়, আর পি বিন্দু যেখানে আমরা প্রাবল্য নির্ণয় করছি তার দূরত্ব যদি ডি হয়, তাহলে পিথাগোরাসের থিওরি অনুযায়ী ডিএক্স অংশ থেকে পি বিন্দুর দূরত্ব হবে √/d² প্লাস এক্স স্কোয়ার। তাহলে ডিএক্স অংশে আধান আছে হচ্ছে ডিকিউ, যার মান ল্যামডা ডিএক্স। এবার এই ডিএক্স অংশ থেকে অর্থাৎ ডিকিউ আধান থেকে পি বিন্দুর দূরত্ব হলো √/d² প্লাস এক্স স্কোয়ার। তাহলে ডিকিউ আধান যেটা ডিএক্স অংশে আমরা পাচ্ছি তার জন্য পি বিন্দুতে প্রাবল্য নির্ণয় করব। তাহলে সেই প্রাবল্য কত হবে? ডিই ইজ ইকাল টু 1/4πε0, চার্জ আছে এখানে কতটা ডিকিউ, তাই ডিকিউ বাই √/d² প্লাস এক্স স্কোয়ার এর হোল স্কোয়ার।
স্কোয়ার আর রুটটা কেটে গিয়ে নিচে হবে ডি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, আর ডিকিউর জায়গায় আমরা বসিয়ে দিলাম ল্যামডা ডিএক্স, যেটা আমরা আগেই বার করেছি, ডিকিউ ইকুয়াল টু ল্যামডা ডিএক্স। এটাকে আমরা ইকুয়েশন নাম্বার 1 দেবো। এইবার ডিই, এই প্রাবল্য যেহেতু ভেক্টর রাশি, তো আমরা প্রাবল্যকে এখানে দুটো উপাংশে ভেঙে দেবো, ডিই কস থিটা, ডিই সাইন থিটা। এই অ্যাঙ্গেলটা ধরা যাক থিটা, তাহলে বিপ্রতীপ কোণ বা অপোজিট অ্যাঙ্গেল এটাও থিটা হবে। এবার এই যে লাইনটা যেখানে আমরা প্রাবল্য বার করছি, এই লাইনটা এই দণ্ডকে সমান দুভাগে বিভক্ত করেছে। সেই কারণে ডিউ টু সিমেট্রি, প্রতিসাম্যের জন্য আমরা এই যে অ্যাক্সিস, এই অ্যাক্সিসটার বাঁ দিকে এক্স দূরত্বে যেমন একটি ডিএক্স অংশ কল্পনা করেছি, ঠিক একই রকমভাবে এই লম্ব সমদ্বিখণ্ডক থেকে ডান দিকে এক্স দূরত্বে অনুরূপ একটি ডিএক্স অংশ কল্পনা করা যেতে পারে। বাঁদিকে এক্স দূরত্বে যেমন একটা ডিএক্স অংশ নেওয়া হয়েছে, ঠিক সেরকম এই লম্ব সমদ্বিখণ্ডকের ডান দিকে এক্স দূরত্বে আমরা একটি ডিএক্স অংশ কল্পনা করতে পারি, যার মধ্যে আধান হবে কত, ডিকিউ। তাহলে ওই ডিএক্স অংশ থেকে এই পি বিন্দুর দূরত্ব কত হবে, রুট ওভার ডি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। সেক্ষেত্রে এই ডিএক্স অংশে যে আধানটা ছিল ডিকিউ, তার জন্য যে প্রাবল্য আমরা পেয়েছিলাম ডিই, এই দিককার ডিএক্স অংশে যে ডিকিউ আধান রয়েছে তার জন্যও কিন্তু প্রাবল্য কত হবে, ডিই। তাহলে ওই যে প্রাবল্য আমরা পাবো ডিই, সেই প্রাবল্যেরও এরকম দুটো উপাংশ হবে, ডিই সাইন থিটা, ডিই কস থিটা। সেক্ষেত্রে ডিই সাইন থিটাটা হবে বাঁদিকে, ডিই কস থিটা হবে উপরের দিকে। তাহলে ডিই সাইন থিটা যখন বাঁদিকে আসবে, তাহলে বাঁদিকের ডিই সাইন থিটা, ডান দিকের ডিই সাইন থিটা, এরা একে অপরকে প্রশমিত করবে। তাহলে একমাত্র পড়ে থাকবে উপরের দিকে, মানে উলম্ব দিকে, ডিই কস থিটা উপাংশগুলি। তাহলে ডিউ টু সিমেট্রি, ডিই সাইন থিটা উপাংশগুলি পরস্পরকে প্রশমিত করবে, কেবলমাত্র থাকবে ডিই কস থিটা উপাংশ। ডিই সাইন থিটা উপাংশগুলি পরস্পরকে প্রশমিত করবে, কেবলমাত্র থাকবে ডিই কস থিটা উপাংশ। সেই কারণে যখন আমরা টোটাল ইন্টেন্সিটি ক্যালকুলেট করবো অ্যাট পি ডিউ টু দি এন্টায়ার রড, আমরা ডিই কস থিটা এটার ইন্টিগ্রেশন করব। সেই জন্য নেট ইন্টেন্সিটি সেটা হবে ই ইজ ইকাল টু ইন্টিগ্রেশন অফ ডিই কস থিটা। এবার লিমিট, দেখো এইটা হচ্ছে লম্ব সমদ্বিখণ্ডক, সমগ্র দণ্ডের দৈর্ঘ্য এল, তাহলে বাঁদিকে আছে L/2, ডান দিকেও আছে L/2। তাই জন্য আমাদের লোয়ার লিমিট হবে -L/2 আর আপার লিমিট হবে +L/2। সেজন্য আমরা -L/2 থেকে +L/2 লিমিট দিয়ে ডিই কস থিটাকে ইন্টিগ্রেশন করব। এবার ইন্টিগ্রেশনের নিয়ম অনুযায়ী -L/2 থেকে +L/2 বদলে আমরা লিমিটটা যদি 0 থেকে L/2 লিখি, তাহলে একটা আমাদের 2 গুণ করতে হবে। তাহলে 0 থেকে L/2 লিমিট করলে এখানে আগে একটা 2 গুণ করতে হবে, আর এখানে ডিই কস থিটা যেমন আছে সেরকম রইল। এবার ডিইর জায়গায় ডিইর এই যে মান, এই যে ভ্যালুটা ডিইর আছে 1/4πε0 ল্যামডা ডিএক্স বাই ডি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এটা ডিইর জায়গায় বসিয়ে দেওয়া হলো, ল্যামডা ডিএক্স বাই 4πε0 ডি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। আর কস থিটা, কস থিটা মানে বেস বাই হাইপোটেনিয়াস। তাহলে এই যে ট্রায়াঙ্গেলটা আমরা দেখতে পাচ্ছি, তার বেস হচ্ছে এক্স, হাইপোটেনিয়াস হচ্ছে রুট ওভার ডি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। সো বেস বাই হাইপোটেনিয়াস। এটাকে ক্যালকুলেট করলে দেখো ল্যামডা বাই 4πε0 কনস্ট্যান্ট বাইরে চলে আসলো, ডি কনস্ট্যান্ট বাইরে চলে আসলো, ইন্টিগ্রেশনের ভেতরে থাকলো ডিএক্স, আর নিচে রইল ডি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। এবারে ইন্টিগ্রেশনটা কিভাবে আমরা করব, দেখো এই ইন্টিগ্রেশনটা করার জন্য আমরা সাবস্টিটিউট মেথডে ইন্টিগ্রেশন করব। তাহলে ইন্টিগ্রেশন অফ 0 to L/2 dx বাই ডি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2, এটাকে আমরা ইন্টিগ্রেট করছি। কি করলাম, লেট এক্স ইকুয়াল টু ডি ট্যান থিটা। কি করে আসলো, দেখো এই যে ডায়াগ্রামে এক্স হচ্ছে লম্ব আর ডি হচ্ছে ভূমি, তাহলে লম্ব বাই ভূমি মানে ট্যান থিটা। সেই জন্য আমরা লিখছি এক্স ইকুয়াল টু ডি ট্যান থিটা। তাহলে এটাকে যদি ডিফারেন্সিয়েট করা হয়, তাহলে ডিএক্স ইকুয়াল টু ডি সেক স্কোয়ার থিটা ডি থিটা। তাহলে এক্স এর ডিফারেন্সিয়েশন করলাম ডিএক্স ইকুয়াল টু ডি সেক স্কোয়ার থিটা ডি থিটা। এবার দেখো নিচে আছে ডি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, ডি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এটাকে একটু ইভ্যালুয়েট করবো। তাহলে ডি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এক্স এর জায়গায় এক্স এর ভ্যালুটা বসিয়ে দাও, ডি সাইন ট্যান থিটা। তাহলে ডি স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা, ডি স্কোয়ারটা কমন গেল, 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা হয়ে গেল সেক স্কোয়ার থিটা। তাহলে ডি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ভ্যালু আসলো ডি স্কোয়ার সেক স্কোয়ার থিটা, তার মানে এটা হোল টু দি পাওয়ার 3/2 আছে, তাহলে হয়ে যাবে ডি কিউব সেক কিউব থিটা। আর ওপরে ডিএক্স এর জায়গায় এই যে ডিএক্স দেখো ডি সেক স্কোয়ার থিটা ডি থিটা বসিয়ে দিলাম, ডি সেক স্কোয়ার থিটা ডি থিটা। তাহলে ডি আর ডি কিউব কেটে 1/d স্কোয়ার, 1/d স্কোয়ার বাইরে চলে আসবে, ইন্টিগ্রেশন কস থিটা ডি থিটা
সেক স্কোয়ার থিটা সেক কিউব থিটা কেটে 1/sec মানে কস, তাহলে কস থিটা ডি থিটা। কস থিটাকে ইন্টিগ্রেট করলে হয় সাইন থিটা, 1/d² সাইন থিটা। এবার সাইন থিটা, সাইন মানে কি ফ্রম দ্য ট্রায়াঙ্গেল, যে ট্রায়াঙ্গেলটা আমরা ওখানে দেখেছিলাম, সাইন থিটা মানে কি লম্ব এক্স বাই হাইপোটেনিয়াস √/d² + x²। তাহলে সাইন থিটার জায়গায় x/√/d² + x²। আর পুরো বিষয়টার দেখো লিমিট ছিল কি 0 থেকে l/2, তাই জন্য এখানে লিখলাম 0 থেকে l/2। এবার হায়ার লিমিট মাইনাস লোয়ার লিমিট বসালে এই ইকুয়েশনটা চলে আসবে 1/d² l/2 √/d² + l²/4। তাহলে এই জিনিসটাকে ইন্টিগ্রেট করলে, এই যে এই পার্টটাকে ইন্টিগ্রেট করলে চলে আসছে 1/d², একবার এখানে দেখো লেখা আছে 1/d², উপরে থাকছে l/2 আর নিচে √/d² + l²/4। l/2 উপরে ছিল, নিচে থাকছে d² আর রুটের ভেতরে d² + l²/4, যেটা আমরা ওখানে পেয়েছিলাম। আর বাইরে যেটা ছিল 2λd/4πε0, ওটা তো অ্যাজ ইট ইজ থাকবে। তাহলে এবার এটাকে মাল্টিপ্লাই করলে এই 2 এর সাথে এই 2 কেটে যাবে, থাকবে এখানে λ × l। এবার λ l মানে দেখো আমরা আগেই দেখেছি λ l মানে হচ্ছে কিউ, সেই জন্য আমরা λ l এর বদলে এখানে লিখে দিয়েছি কিউ। λ l এর বদলে লিখে দিলাম কিউ। আর সঙ্গে এখানে কি আছে, একটা ডি, এই ডি এর সাথে এই d² কেটে নিচে একটা ডি হবে, 4πε0 আছে। আর রুটের ভেতর এই ক্যালকুলেশনটা করলে এটা হবে 4d²/l²/4। এবার রুট করা আছে, তাহলে বাই 4টা 2 হয়ে যাবে, সেই 2টা উপরে চলে যাবে, তাই জন্য উপরে চলে এসছে 2q, নিচে 4πε0 ডি, এই d² আর একটা ডি কেটে গিয়ে এখানে একটা ডি থাকবে নিচে, আর রুটের ভেতরে এটা ক্যালকুলেট করলে হবে 4d² + l²। তাহলে এটা হচ্ছে আমার প্রাবল্যের রাশিমালা। তাহলে একটা সুষমভাবে আহিত দণ্ডের লম্ব সমদ্বিখণ্ডকের ওপর পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের রাশিমালা হলো তাহলে 2q/4πε0 × d √4d² + l²। ঠিক আছে, এবার আমরা সুষমভাবে আহিত কোনো বৃত্তাকার চাকতির অক্ষের ওপর কোনো বিন্দুতে প্রাবল্য নির্ণয় করব। নাও উই ডিটারমাইন ইন্টেন্সিটি অ্যাট এ পয়েন্ট অন দি অ্যাক্সিস অফ এ ইউনিফর্মলি চার্জ ডিস্ক। এই কাজটা করতে গেলে আমাদের আগের দিনের ক্লাসে যেটা আমরা পড়েছিলাম যে সুষমভাবে আহিত রিংয়ের অক্ষের ওপর কোনো বিন্দুর প্রাবল্য রাশিমালা, সেই ফর্মুলাটা এখানে ব্যবহার করতে হবে। তো আমরা এখানে ইউজ করব যে ফর্মুলাটা আগের দিন আমরা বার করেছি, দ্যাট ইজ ইন্টেন্সিটি অ্যাট এ পয়েন্ট অন দি অ্যাক্সিস অফ এ ইউনিফর্মলি চার্জ রিং। এই ফর্মুলাটা ইউজ করে আমাকে ইউনিফর্মলি চার্জ ডিস্কের জন্য প্রাবল্য নির্ণয় করতে হবে। তো ধরা যাক এটা হচ্ছে একটা ইউনিফর্মলি চার্জ ডিস্ক, ও হচ্ছে সেন্টার, এটা হচ্ছে অ্যাক্সিস অফ দ্য ডিস্ক, তার উপরে পি বিন্দুতে আমরা প্রাবল্য নির্ণয় করব। এই যে সুষমভাবে আহিত ডিস্ক, তার রেডিয়াস হচ্ছে এ, ডিস্কের কেন্দ্র থেকে পি বিন্দুর দূরত্ব এক্স। যেহেতু এটা ডিস্ক হচ্ছে একটি দ্বিমাত্রিক বস্তু, সেই জন্য এক্ষেত্রে সারফেস ডেনসিটি অফ চার্জ ব্যবহার করতে হয়। আমরা একমাত্রিক বস্তুর ক্ষেত্রে ব্যবহার করি লিনিয়ার ডেনসিটি অফ চার্জ, দ্বিমাত্রিকের ক্ষেত্রে ব্যবহার করব সারফেস ডেনসিটি অফ চার্জ। তা ধরা যাক এই যে ডিস্ক, এই ডিস্কের টোটাল চার্জ হচ্ছে কিউ, এই ডিস্কটির টোটাল চার্জ হচ্ছে কিউ। তাহলে এর রেডিয়াস যেহেতু এ, তাহলে এটার ক্ষেত্রফল হচ্ছে πa²। সো সারফেস ডেনসিটি অফ চার্জ সিগমা, সেটা হচ্ছে কিউ টোটাল চার্জ বাই এরিয়া হচ্ছে πa²। তাই এটা আমরা আধানের তলমাত্রিক ঘনত্ব নির্ণয় করলাম, কার? এই আহিত ডিস্কের। এইবার আমরা এই ডিস্কটাকে কনসিডার করব, এই ডিস্কটা তৈরি হচ্ছে কতগুলো রিং দ্বারা। একটা ডিস্ক কতগুলো রিংয়ের সমষ্টি। তো আমরা এই ডিস্কের ভেতরে একটা রিং কল্পনা করব। ধরো এটা হচ্ছে একটা রিং, যে রিংটার রেডিয়াস আর থিকনেস হচ্ছে dr। আমরা ডিস্কের অভ্যন্তরে একটা রিং কল্পনা করলাম, যে রিংটার রেডিয়াস হচ্ছে আর তার থিকনেসটা হচ্ছে dr। তাহলে এই যে শেডেড পোর্শনটা দেখতে পাচ্ছি আমরা, এই দাগ দেওয়া যে অঞ্চলটা আমরা দেখতে পাচ্ছি, এই দাগ দেওয়া অঞ্চলটার ক্ষেত্রফল কত হবে? তাহলে এই দাগ দেওয়া অঞ্চলটার ক্ষেত্রফল হচ্ছে আমাদের হবে 2πr × dr। ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে এই যে রিংটা, এর দৈর্ঘ্য মানে পরিধি হচ্ছে 2πr, ওটাই দৈর্ঘ্য, আর এই থিকনেসটা হচ্ছে প্রস্থ।
তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ অর্থাৎ 2πr ইন্টু ডিআর করলে পাবো আমি এই শেডেড পোর্শনটার এরিয়া অর্থাৎ রিংটার ক্ষেত্রফল। তাহলে এই শেডেড পোর্শনটুকুর মধ্যে কতটা চার্জ আছে আমরা এখানে দেখলাম। সারফেস ডেন্সিটি অফ চার্জ হচ্ছে সিগমা, মানে পার ইউনিট এরিয়াতে কতটা আধান আছে সিগমা। তাহলে এই জায়গাটার এরিয়া হচ্ছে 2πr ডিআর। তাহলে এর মধ্যে কত আধান আছে এটাকে সিগমা দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে আমার এই রিংয়ের মধ্যে আধানটা হচ্ছে ডিকিউ, সেটা হবে সিগমা ইন্টু 2πr ডিআর, যেটা কিনা আমার এই রিংটার ক্ষেত্রফল শেডেড পোর্শনের এরিয়া। তাহলে ডিকিউ ইজ ইকাল টু হবে চার্জটা সিগমা ইন্টু 2πr ডিআর। এবার এই রিংয়ের মধ্যে যে ডিকিউ আধান আমরা পেলাম, তাহলে এই রিংয়ের জন্য পি বিন্দুতে আমরা প্রাবল্য প্রথম বার করব, যার ফর্মুলা আমরা আগের দিন দেখেছি। তাহলে এই রিংটার জন্য পি বিন্দুতে প্রাবল্য, এই রিংয়ের জন্য পি বিন্দুতে প্রাবল্য ধরা যাক ডিই, সেটা হবে তার রিংয়ের আধান কত আছে, রিংটার আধান হচ্ছে ডিকিউ, আর রিংয়ের কেন্দ্র থেকে পি বিন্দুর দূরত্ব এক্স, তাহলে ডিকিউ ইন্টু এক্স বাই 4πε0 ব্র্যাকেট এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার, আরটা কি রিংটার রেডিয়াস, এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। এটা হচ্ছে এই রিংটির জন্য পি বিন্দুতে প্রাবল্যের রাশিমালা। এবার ডিকিউর জায়গায় ডিকিউর মানটা আমরা বসিয়ে দিলাম 2πr সিগমা ডিআর। এবার এখানে দেখো 2π সিগমা কনস্ট্যান্ট টার্ম, এক্স কনস্ট্যান্ট, এক্সটা হচ্ছে পি বিন্দুর দূরত্ব, 4πε0 কনস্ট্যান্ট, এগুলোকে সব আমরা বাইরে নিয়ে আসলাম। এবার টোটাল ইন্টেন্সিটি যখন পিতে বার করব আমরা এই রাশিমালাটাকে ইন্টিগ্রেশন করব। তো ইন্টিগ্রেশন করার জন্য আমরা কি করছি, টোটাল ইন্টেন্সিটি ই ইন্টিগ্রেশন ডিই। এবার ডির জায়গায় যখন এই ভ্যালুটা বসালাম যারা কনস্ট্যান্ট অর্থাৎ 2π সিগমা এক্স 4πε0 এগুলো আমরা বাইরে রাখছি, ভেতরে রাখছি কাকে আর ডিআর, আর তার নিচে থাকছে এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। এবার এটাকেও ইন্টিগ্রেশন করতে হবে সাবস্টিটিউট মেথডে। তো সাবস্টিটিউট মেথডে ইন্টিগ্রেশন করার জন্য আমরা এটা ধরে নিলাম যে এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইকুয়াল টু জেড স্কোয়ার। তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করলে এক্স যেহেতু কনস্ট্যান্ট তার ডিফারেন্সিয়েশন 0 হবে, আর স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে 2r ডিআর, জেড স্কোয়ারের ক্ষেত্রে 2z ডিজেড। তাহলে আর ডিআর এর জায়গায় আমি পেয়ে যাচ্ছি দেখো জেড ডিজেড, 2টা কেটে যাবে, তাই জন্য আর ডিআর এর পরিবর্তে আমরা বসাচ্ছি জেড ডিজেড। আর এক্স স্কোয়ার আর স্কোয়ার, এই যে এক্স স্কোয়ার আর স্কোয়ার মানে জেড স্কোয়ার, তাহলে এখানে জেড স্কোয়ারের হোল টু দি পাওয়ার 3/2। তাহলে এখানে এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে জেড স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইকুয়াল টু জেড স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে, তাহলে এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে জেড স্কোয়ার। তাহলে এখানে যদি জেড স্কোয়ার বসাও জেড স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 মানে জেড কিউব হবে। আর এই আর ডিআর এর জায়গায় দেখো আমরা পেয়েছিলাম জেড ডিজেড, তাহলে উপরে থাকছে জেড ডিজেড, নিচে হচ্ছে জেড কিউব, তাহলে একটা জেড কেটে যাবে, তাহলে আসবে ডিজেড বাই জেড স্কোয়ার, ডিজেড বাই জেড স্কোয়ার। তাহলে ডিজেড বাই জেড স্কোয়ার হয়ে গেল এই জায়গাটার সাবস্টিটিউশন। এবার যখন এখানে ফাংশনটা আর ছিল তখন লিমিট ছিল 0 থেকে a, যখন ফাংশনটা ছিল আর। কিন্তু এখন দেখো সমস্ত ইন্টিগ্রেশনটা জেড এর টার্মে এসছে, ফলে লিমিটটাও চেঞ্জ হবে। এবার লিমিটটা চেঞ্জ করবে কি করে, লোয়ার লিমিট এখানে ছিল 0, তাহলে এই যে ইকুয়েশনটা আমরা ধরেছি এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইকুয়াল টু জেড স্কোয়ার, প্রথমে আমাকে এখানে আর এর জায়গায় 0 বসাতে হবে, লোয়ার লিমিটটা আর এর জায়গায় 0 বসালে জেড স্কোয়ার ইকুয়াল টু আসবে এক্স স্কোয়ার, তার মানে জেড ইকুয়াল টু এক্স, তাই লোয়ার লিমিট হয়ে গেল এক্স। আপার লিমিটটা ছিল এ, তাহলে এবার আর এর জায়গায় বসাতে হবে এ, তাহলে এক্স স্কোয়ার প্লাস এস স্কোয়ার ইকুয়াল টু জেড স্কোয়ার, তাহলে জেড হবে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস এস স্কোয়ার, তাই আপার লিমিটটা হলো রুট ওভার অফ এস স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। এবার আমরা ইন্টিগ্রেশনটা করবো, দেখো এবার ডিজেড বাই জেড স্কোয়ার ইন্টিগ্রেশন করলে হবে -1/z, লোয়ার লিমিট এক্স, আপার লিমিট রুট ওভার এস স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। এবার আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করতে হবে, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করলে এই ইকুয়েশনটা চলে আসবে। এবার এখান থেকে দেখো আমরা 1/x এটাকে কমন নিলে এক্স পার্টটা কেটে যাবে, তাই থাকবে 2π সিগমা, নিচে 4πε0। 1/x কে কমন নেওয়াতে এক্সটা কেটে গেল, আর এখানে তাহলে হয়ে গেল 1/x আমরা কমন নিয়েছি, আর এখানে মাইনাস অফ এক্স বাই রুট ওভার এস স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। এবার পাই কেটে যাচ্ছে, 2 আর 4 কেটে গিয়ে নিচে 2 হবে, তাহলে সিগমা বাই 2ε0 ব্র্যাকেট 1 মাইনাস এক্স বাই রুট ওভার এস স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। এটা হচ্ছে আমার প্রাবল্যের ফর্মুলা আসলো ডিস্কের অক্ষের ওপর পি বিন্দুতে। এবার আমরা সিগমাকে সাবস্টিটিউট করতে পারি। সিগমা মানে ছিল দেখো কিউ বাই পাই আর স্কোয়ার,
সিগমা মানে ছিল কিউ বাই পাই এ স্কোয়ার। তাহলে এবার সিগমার জায়গায় কিউ বাই পাই এ স্কোয়ার বসিয়ে দিলে কিউ বাই 2 পাই এপসাইলন 0 এ স্কোয়ার, আর বাকি পার্টটা যেমন আছে রইল। তাহলে এটা হচ্ছে আমার প্রাবল্যের রাশিমালা। কোথায়? একটা সুষমভাবে আহিত চাকতির অক্ষের ওপর কোনো বিন্দুতে। এবার যদি এখানে একটা কন্ডিশন দেয় তোমাকে, যে ধরি বলে দেয় যে ইফ এক্স ইজ ভেরি ভেরি গ্রেটার দ্যান এ, অর্থাৎ চাকতির ব্যাসার্ধ থেকে পি বিন্দুর দূরত্বটা অনেক বড়, তখন আমরা এখানে একটু মডিফাই করি। কীরকম? এই যে সিগমা বাই 2 এপসাইলন 0 এটা যেমন আছে থাকলো, 1 যেমন আছে থাকলো, এক্স যেমন আছে থাকলো। এবার যেহেতু এখানে বলছে এক্স ইজ ভেরি ভেরি গ্রেটার দ্যান এ, তাহলে এই পোর্শন থেকে এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার থেকে আমরা এক্স স্কোয়ারকে কমন নেব। তাহলে এক্স স্কোয়ারকে কমন নিলে রুট আছে বলে কত হয়ে যাবে সেটা এক্স, আর ব্র্যাকেটের মধ্যে চলে আসবে 1 প্লাস এ স্কোয়ার বাই এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফ, রুটের জন্য হোল টু দি পাওয়ার হাফ। এবার এক্স যদি অনেক বড় হয় তাহলে এ স্কোয়ার বাই এক্স স্কোয়ার, এক্স যদি অনেক বড় হয় তাহলে এ স্কোয়ার বাই এক্স স্কোয়ার এর মান হবে প্রায় টেন্স টু 0। সেক্ষেত্রে 1 প্লাস এ স্কোয়ার বাই এক্স স্কোয়ারটাকে আমরা অ্যাপ্রক্সিমেটলি লিখবো 1। সেক্ষেত্রে এটা অ্যাপ্রক্সিমেটলি আমার হয়ে যাবে তাহলে যেটা বলছিলাম দেখো, যে তাহলে এক্স যদি ভেরি ভেরি গ্রেটার দ্যান এ হয়, তখন আমরা এই যে প্রাবল্যের সমীকরণটা আমরা পেয়েছি এটাকে একটু মডিফাই করব। কীরকম? ই ইজ ইকাল টু সিগমা বাই 2 এপসাইলন 0 থাকলো 1। এবার এখানে এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ারের থেকে এক্স স্কোয়ারটা কমন নেবে, তাহলে রুট আছে বলে কমন চলে আসবে এক্স, এক্স স্কোয়ারটা রুট হয়ে গিয়ে এক্স হলো, আর ভেতরে পড়ে থাকলো 1 প্লাস এ স্কোয়ার বাই এক্স স্কোয়ার, রুটের জন্য হোল টু দি পাওয়ার হাফ। তাহলে এক্স এবার কেটে যাচ্ছে। তাহলে এবার এই রাশিমালাটাকে যদি আমি উপরে নিয়ে লিখি তাহলে কি লিখবো? 1 প্লাস এ স্কোয়ার বাই এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার মাইনাস হাফ। তাহলে বাইনোমিয়ালি এক্সপ্যান্ড করলে হয়ে যাবে 1 মাইনাস এ স্কোয়ার বাই 2x স্কোয়ার, 1 মাইনাস এ স্কোয়ার বাই 2x স্কোয়ার। এবারে ব্র্যাকেটটা তুলে দাও, তাহলে মাইনাস 1 প্লাস 1 কেটে যাবে, আর এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে চলে আসবে এ স্কোয়ার বাই 2x স্কোয়ার, আর এখানে যেমন ছিল সিগমা বাই 2 এপসাইলন 0, তো সিগমা বাই 2 এপসাইলন 0 থেকে গেল। তাহলে এবার সিগমার জায়গায় যদি সিগমার ভ্যালু বসিয়ে দাও, সিগমার ভ্যালু কি ছিল? কিউ বাই পাই এ স্কোয়ার, কিউ বাই পাই এ স্কোয়ার, তাহলে এ স্কোয়ারটা কেটে যাবে, তাহলে হবে কিউ বাই 4 পাই এপসাইলন 0 এক্স স্কোয়ার। তাহলে যদি এক্স ইজ ভেরি ভেরি গ্রেটার দ্যান এ হয়, তাহলে তোমার প্রাবল্যের রাশিমালা আসবে কিউ বাই 4 পাই এপসাইলন 0 এক্স স্কোয়ার। তাহলে এটা হচ্ছে আমার একটা সুষমভাবে আহিত কোনো বৃত্তাকার চাকতির অক্ষের ওপর কোনো বিন্দুর প্রাবল্যের রাশিমালা। আর যদি এই রকম কোনো কন্ডিশন আমাকে দেওয়া থাকে এক্স ইজ ভেরি ভেরি গ্রেটার দ্যান এ, তখন এই রাশিমালাটা মডিফাই হয়ে এই ফর্মে চলে আসবে কিউ বাই 4 পাই এপসাইলন 0 এক্স স্কোয়ার। এবার আমরা দেখব ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড অ্যাট দি সেন্টার অফ এ সেমি সার্কুলার রিং। ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড অ্যাট দি সেন্টার অফ এ সেমি সার্কুলার রিং, অর্থাৎ একটা অর্ধবৃত্তাকার রিংয়ের কেন্দ্রে প্রাবল্যের রাশিমালা। তাহলে ধরো এটা হচ্ছে একটা অর্ধবৃত্তাকার রিং যার উপরে প্লাস আধান রয়েছে, অর্ধবৃত্তাকার একটা রিং যার উপরে রয়েছে কি প্লাস আধান এর দৈর্ঘ্য বরাবর। এবার অর্ধবৃত্তের দৈর্ঘ্য মানে তার পরিধির সমান, অর্ধবৃত্তের পরিধি হচ্ছে পাই ইন্টু ব্যাসার্ধ। তো আমরা ধরে নিচ্ছি এই যে অর্ধবৃত্তটা তার ব্যাসার্ধ হচ্ছে এ, তাহলে এর পরিধি হবে পাই এ। তাহলে এক্ষেত্রে টোটাল চার্জ যদি এই অর্ধবৃত্তাকার রিংয়ে কিউ হয়, তাহলে লিনিয়ার চার্জ ডেন্সিটি হবে ল্যামডা ইজ ইকাল টু কিউ বাই পাই এ। লিনিয়ার চার্জ ডেন্সিটি ল্যামডা ইজ ইকাল টু হবে টোটাল চার্জ যদি কিউ হয় বাই পাই এ। পাই এটা হচ্ছে অর্ধবৃত্তাকার রিংয়ের দৈর্ঘ্য যেটা পরিধির সমান। এবার আমাদের কাজ হবে কি, আমরা এই পুরো অর্ধবৃত্তাকার যে রিংটা তার উপরে এখানে একটা ছোট্ট অংশ কল্পনা করব, সেটা ধরো ডিএল। তাহলে ডিএল অংশে আধান আসবে ডিকিউ ইজ ইকাল টু ল্যামডা ডিএল। এবার এই ডিএল অংশে যে আধানটা আমরা পাচ্ছি ডিকিউ, তার জন্য আমরা এখানে কেন্দ্রবিন্দু ওতে, এটা হচ্ছে এই অর্ধবৃত্তের কেন্দ্র যার নাম ও, এই ও বিন্দুতে আমরা প্রাবল্য পাবো। কার জন্য? ডিএল অংশের আধানের জন্য। তা ডিএল অংশের আধান ডিকিউ, আর ডিএল অংশ থেকে এই কেন্দ্রবিন্দু ও তার দূরত্ব এ। ডিস্টেন্স অফ সেন্টার ফ্রম ডিএল সেগমেন্ট ইজ এ, দেয়ারফর ইন্টেন্সিটি অ্যাট ও ডিউ টু ডিএল সেগমেন্ট dq by a square into 1 by 4 pi epsilon 0. 1 by 4 pi epsilon 0 dq by a square be the intensity at O due to dl segment or due to charge dq.
এবার এটাকে একটু সাজিয়ে দিই, ডিকিউর জায়গায় বসিয়ে দিই আমরা ল্যামডা ডিএল, ডিকিউ মানে ল্যামডা ডিএল বসে গেল। তাহলে এটা আমরা পেয়ে গেলাম ইন্টেন্সিটি অ্যাট ও ডিউ টু ডিএল সেগমেন্ট বা ডিউ টু চার্জ ডিকিউ। এইবার এখানেও দেখো এই যে ডি প্রাবল্যটা আমরা পাচ্ছি, এই ডি প্রাবল্যকে আমরা উপাংশে ভেঙে দেব, ডিই এক্স ডিই ওয়াই। এই ডিই এক্স এর ভ্যালু হবে ডিই এক্স, এটা হবে ডিই কস থিটা, এই দিকেরটা তার মানে কস থিটা, ডিই ওয়াই, এই ডিই ওয়াই এই উপাংশটা হবে ডিই সাইন থিটা, ডিই সাইন থিটা। এইবার আমরা এই যে অর্ধবৃত্তাকার রিংটা, এটা দেখো সমান দুভাগে ভাগ করা যায়। এই যে ডটেড লাইনটা আমি টানলাম, এই ডটেড লাইনটা হচ্ছে এর সিমেট্রিক অ্যাক্সিস। তাহলে আমরা সিমেট্রিক অ্যাক্সিসের ডান দিকে ডিএল অংশ নিয়েছিলাম, ঠিক একই রকমভাবে সিমেট্রিক অ্যাক্সিসের বাঁ দিকেও আমি সেম পজিশনে একটা ডিএল অংশ নিতে পারি। এই ডিএল অংশটা যেমন থিটা কোণ করে আছে, ঠিক এই দিক থেকেও থিটা কোণ করে আমি আরেকটা ডিএল অংশ নিতে পারি। তাহলে সেই ডিএল অংশের মধ্যে আধান কতটা থাকবে, ল্যামডা ডিএল। সেই ডিএল অংশের যে আধান আমরা পাবো ল্যামডা ডিএল, তার জন্যে পি বিন্দুতে মানে ও বিন্দুতে এই কেন্দ্রবিন্দু হতে প্রাবল্য কোণটা হবে, এটাই হবে 1/4πε0 ল্যামডা ডিএল বাই এ স্কোয়ার। কিন্তু এই দিকে যে ডিএল অংশটা আমরা কল্পনা করব, সেই ডিএল অংশের জন্য এই প্রাবল্যের অভিমুখটা হবে এই ডি যেদিকে আছে তার ঠিক অপোজিট সাইডে। তাহলে এই যে ডি প্রাবল্যকে যেমন আমরা দুটো উপাংশে ভেঙেছি, একটা ডি কস একটা ডি সাইন, তাহলে এই পাশের ডিএল অংশের জন্য যে প্রাবল্য আমরা পাবো সেই প্রাবল্যেরও দুটো উপাংশ হবে, যথারীতি একটা ডি কস একটা ডি সাইন, ডি কস ডি সাইন। তাহলে সেক্ষেত্রে দেখা যাবে ডি কস থিটা একটা উপাংশ এইদিকে আছে, আরেকটি ডি কস থিটা এই পাশে আসবে, তখন ডি কস থিটা উপাংশগুলি একে অপরকে প্রশমিত করবে, পড়ে থাকবে ডি ওয়াই যার মান হচ্ছে ডি সাইন থিটা। তাহলে ডিউ টু সিমেট্রি, এই সিমেট্রিক অ্যাক্সিসের ডান দিকে যেমন ডিএল সেগমেন্ট আছে, ঠিক একই রকমভাবে বাঁ দিকে আমি একই অ্যাঙ্গেলে, অর্থাৎ এটা যেমন থিটা অ্যাঙ্গেলে আছে, এদিক থেকে সেরকম থিটা অ্যাঙ্গেলে আরেকটি ডিএল অংশ কল্পনা করতে পারি। সেই ডিএল অংশের জন্য প্রাবল্য হবে এই অভিমুখে। তাহলে সেই প্রাবল্যের দুটো উপাংশ পাবো আমরা, ডি কস ডি সাইন। সেক্ষেত্রে ডি কস থিটা কম্পোনেন্ট দুটো, এইদিকে একটা ডি কস থিটা পেয়েছো, তার উল্টো দিকে একটা ডি কস থিটা পাবে, তারা প্রশমিত হবে। তাহলে এখানে পড়ে থাকবে ডিই ওয়াই, দ্যাট ইজ ডি সাইন থিটা। ডি ওয়াই মানে হচ্ছে ডি সাইন থিটা। তাহলে এখানে একমাত্র থেকে যাবে ডি সাইন থিটা উপাংশগুলো, ডি কস থিটা উপাংশগুলি প্রতিসাম্যের জন্য বা ডিউ টু সিমেট্রি ক্যান্সেল হবে। তাহলে ফলে যখন আমরা টোটাল অর্ধবৃত্তাকার রিংয়ের জন্য এখানে প্রাবল্য বার করব সেন্টার পয়েন্টে, তাহলে আমার ডি সাইন থিটাকে ইন্টিগ্রেশন করতে হবে। সেই জন্য লেখা হচ্ছে দেখো নেট ইন্টেন্সিটি ই ইজ ইকাল টু ইন্টিগ্রেশন অফ ডি ওয়াই, কারণ ডি এক্স যার ভ্যালু ডি কস থিটা তারা ক্যান্সেল হয়ে যাবে, বিপরীত দুটো উপাংশ। সেই জন্য ডি ওয়াইকে আমরা ইন্টিগ্রেট করবো যার ভ্যালু ডি সাইন থিটা। ডি এর জায়গায় ডি এর ভ্যালুটা আমরা বসাবো 1/4πε0 ল্যামডা ডিএল বাই এ স্কোয়ার, আর সাইন থিটা রয়ে গেল। এইবার দেখো ডিএল, ডিএলটা কি, এই অর্ধবৃত্তাকার রিংয়ের উপর একটা ছোট্ট অংশ ডিএল, তার মানে এটা একটা কি বৃত্তচাপ। তো বৃত্তচাপ তাকে আমরা কিভাবে লিখি, বৃত্তচাপ ডিএল ইজ ইকাল টু আর ডি থিটা। আর মানে রেডিয়াস, তাহলে এখানকার রেডিয়াস কত আছে এ, বৃত্তচাপ হচ্ছে এস ইকুয়াল টু আর থিটা, তোমরা ফর্মুলা পড়েছো রেডিয়াস ইন্টু থিটা, তো এখানে রেডিয়াস হচ্ছে এ, আর ডিএল অংশ যে কোণ উৎপন্ন করেছে কেন্দ্রে সেটা হচ্ছে ডি থিটা, তাহলে ডিএল অংশের দৈর্ঘ্য হবে এ ডি থিটা। তাহলে সেই জন্য আমরা ডিএল এর জায়গায় বসাচ্ছি এ ডি থিটা। তাহলে এখানে এ আর একটা এ স্কোয়ার কেটে গেল, তাহলে 4πε0 এ ল্যামডা বাইরে চলে গেল, ইন্টিগ্রেশনের ভেতরে আমরা পাচ্ছি সাইন থিটা ডি থিটাকে। এটা যেহেতু অর্ধবৃত্ত, তাহলে এই থিটার ভ্যালু ম্যাক্সিমাম কত হতে পারে, 180 ডিগ্রি। সেই জন্য দেখো লিমিট আমরা ইউজ করেছি 0 টু পাই, 0 থেকে পাই লিমিট। ইন্টিগ্রেশন করলে হবে মাইনাস কস থিটা, তারপর হায়ার লিমিট মাইনাস লোয়ার লিমিট করবে পাই মাইনাস 0, তাহলে হায়ার লিমিট মাইনাস লোয়ার লিমিট করলে উত্তর আসছে কস পাই ভ্যালু -1, তো মাইনাসে মাইনাসে প্লাস কস 0 1 1 1 2, তাহলে হয়ে গেল 2 ল্যামডা বাই 4πε0 এ। এটা হচ্ছে আমার অর্ধবৃত্তাকার রিংয়ের কেন্দ্রে প্রাবল্যের রাশিমালা 2 ল্যামডা বাই 4πε0 এ। এইবার ল্যামডার জায়গায় আমরা এখান থেকে দেখো যে ল্যামডার মানটা পেয়েছি Q/2a, সেটা আমরা এখানে ল্যামডার জায়গায় বসিয়ে দেবো Q/2a। তাহলে 2 কেটে যাবে, তাহলে হবে Q/2a যদি তুমি বসাও, Q/2a না সরি Q/πa, এই যে লিনিয়ার চার্জ ডেন্সিটি ল্যামডা ইজ ইকাল টু ছিল Q/πa, তো আমরা এখানে ল্যামডার জায়গায় Q/πa বসালে তাহলে পাই স্কোয়ার হয়ে গেল, 4πε0 রইল আর ওপরে 2, তাহলে দাঁড়ালো 2Q
বাই 4πε0 পাই এ স্কোয়ার। তাহলে এটা হলো তোমার প্রাবল্যের ফর্মুলা, যে ইন্টেন্সিটি অ্যাট দ্য সেন্টার অফ রিং সেটা দাঁড়ালো তাহলে 2q বাই 4πε0 পাই এ স্কোয়ার। তাহলে বোঝা গেল। এইখানে সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে যে এই যে লাইন অফ সিমেট্রি, তোমাকে লাইন অফ সিমেট্রির ডান দিকে যেমন তুমি একটা ডিএল অংশ নিচ্ছ, ঠিক একই রকমভাবে প্রতিসাম্য বজায় রাখার জন্য তোমাকে বাঁদিকে একটা ডিএল অংশ ধরতে হবে সেম পজিশনে। এটা যত কোণে আছে এটাও ততটা করেই থাকবে। তাহলে কি হবে, এই দুটো ডিএল সেগমেন্টের জন্য যে ডিই প্রাবল্য আমরা পাবো তাকে উপাংশে বিভাজিত করার পর ডিই কস্থিটা কম্পোনেন্টগুলো পরস্পরকে প্রশমিত করবে। তাহলে পড়ে থাকবে খালি ডিই ওয়াই মানে ডিই সাইন থিটা উপাংশ। ফলে আমরা যখন নেট ইন্টেন্সিটি বার করব তখন আমরা ডিই সাইন থিটাকে ইন্টিগ্রেশন করব। এবার ইন্টিগ্রেশন করে হায়ার লিমিট মাইনাস লোয়ার লিমিট করে তোমার উত্তর এসে যাবে 2q বাই 4πε0 পাই এ স্কোয়ার। ঠিক আছে, দেখো এবার যেটা আমরা করব সেটা হচ্ছে কোশ্চেনটা কি আছে দেখো, এ ব্যাসার্ধের একটা বৃত্তাকার রিংয়ে কিউ পরিমাণ আধান আছে। দেয়ার ইজ এ সার্কুলার রিং অফ রেডিয়াস এ, চার্জ অফ দ্য রিং ইজ কিউ। এ ব্যাসার্ধের একটি বৃত্তাকার রিংয়ে কিউ পরিমাণ আধান আছে। দেয়ার ইজ এ রিং অফ রেডিয়াস এ, চার্জ অফ দ্য রিং ইজ কিউ। রিংটির কেন্দ্রে স্মল কিউ পরিমাণ আধান স্থাপন করা হলো। লেট আস প্লেস এ স্মল কিউ চার্জ অ্যাট দি সেন্টার অফ দ্য রিং। রিংটির টান কি পরিমাণ বৃদ্ধি পাবে? ক্যালকুলেট ইনক্রিজ ইন টেনশন অফ দ্য রিং। ক্যালকুলেট ইনক্রিজ ইন টেনশন অফ দ্য রিং। রিংটির টান কি পরিমাণ বৃদ্ধি পাবে? অ্যাকচুয়ালি কি বলছে দেখো, এই যে রিংটা এটার মধ্যে কি চার্জ আছে? ক্যাপিটাল কিউ, হুইচ ইজ পজিটিভ। রিংয়ের সেন্টারে কি রাখছো? স্মল কিউ, দ্যাট ইজ অলসো পজিটিভ। তাহলে দুটো ধনাত্মক আধান পরস্পরকে কি করবে? বিকর্ষণ করবে। তাহলে সমগ্র রিংয়ের পরিধি বরাবর এই স্মল কিউ চার্জের জন্য একটা বিকর্ষণ বল কাজ করবে। তাহলে একটা বিকর্ষণ বল কাজ করলে কি হবে? রিংটা ব্যাসার্ধ চাইবে কি? বড় হতে, ডিউ টু রিপালশন ফোর্স। ডিউ টু রিপালসিভ ফোর্স রিংয়ের রেডিয়াসটা বড় হতে চাইবে। আর রিংয়ের রেডিয়াসটা যখনই বড় হতে চাইবে তখন রিংয়ের পরিধি বরাবর একটা টান তৈরি হবে। তো সেই টানটাই তোমায় বার করতে হবে যে রিংয়ের টান কি পরিমাণ বৃদ্ধি পাবে ডিউ টু রিপালসিভ ফোর্স অফ স্মল কিউ এক্সার্ট অন রিং। তো আমরা কাজটা করার জন্য যেটা করছি দেখো, আমরা সমগ্র রিংটার মধ্যে একটা স্মল পোর্শন ধরলাম এবি। এবি হচ্ছে একটা ছোট্ট অংশ ওভার দ্য এন্টায়ার রিং। সমগ্র রিংয়ের একটা স্মল সেগমেন্ট হচ্ছে এবি। এইবার এই এবি অংশটার দৈর্ঘ্য কত হবে? আমরা জানি বৃত্তচাপ এবি মানে আর্ক অফ সার্কেল, আর্ক অফ সার্কেল মানে রেডিয়াস ইন্টু অ্যাঙ্গেল। তাহলে এই যে রিংটা তার রেডিয়াস কত? এই রিংটার রেডিয়াস দেখো কোশ্চেনেই বলা ছিল এ। তাহলে এ ইন্টু আর এই টোটাল অ্যাঙ্গেলটা হচ্ছে 2 ডেল্টা থিটা। এই হাফ অ্যাঙ্গেল ডেল্টা থিটা, এই দিকের হাফ অ্যাঙ্গেল ডেল্টা থিটা, তো টোটাল অ্যাঙ্গেল 2 ডেল্টা থিটা। তাহলে সমগ্র যে রিংটা, টোটাল যে রিংটা তার উপরে আমরা একটা স্মল সেগমেন্ট নিচ্ছি এবি। তাহলে এবি অংশ ইজিক্যাল টু তাহলে কত হচ্ছে? তাহলে এবি ইজিক্যাল টু হচ্ছে রেডিয়াস ইন্টু, রেডিয়াসটা হচ্ছে এ ইন্টু 2 ডেল্টা থিটা। রেডিয়াস হচ্ছে এ ইন্টু 2 ডেল্টা থিটা। এটা হচ্ছে আমার লেন্থ অফ এবি পোর্শন। এবারে পুরো রিংটার চার্জ আছে কতটা? কিউ। পুরো রিংটাতে চার্জ আছে কিউ। তাহলে চার্জ ইন পার ইউনিট লেন্থ কত হবে? যেটাকে আমরা ল্যামডা দিয়ে লিখছি। চার্জ ইন পার ইউনিট লেন্থ দ্যাট ইজ ল্যামডা। তাহলে ল্যামডা ইজ ইকাল টু হবে তাহলে কত? টোটাল চার্জ কিউ বাই 2 পাই এ। এটা হচ্ছে ল্যামডা, টোটাল চার্জ বাই লেন্থ। ল্যামডা ইজ ইকাল টু কিউ বাই 2 পাই এ। তাহলে ফার্স্ট কাজ হচ্ছে এই এবি সেগমেন্টে আধানটা বার করা, কতটা চার্জ এবি পোর্শনে আছে। তাহলে সেটা আমরা ধরলাম ডেল্টা কিউ, চার্জ উইদিন এবি সেগমেন্ট ডেল্টা কিউ। সেটা তাহলে কি করবে? এই যে চার্জ পার ইউনিট লেন্থ মানে ল্যামডা, তাকে এবি যে আর্ক অফ সার্কেল তার লেন্থ দিয়ে মাল্টিপ্লাই করবে, দ্যাট ইজ ল্যামডা ইন্টু এবি। এবার ল্যামডার ভ্যালু কত? কিউ বাই 2 পাই এ। সো কিউ বাই 2 পাই এ এটা ল্যামডা। আর লেন্থ অফ এবি এ ইন্টু 2 ডেল্টা থিটা। তাই কিউ বাই 2 পাই এ মাল্টিপ্লাইড বাই এ ইন্টু 2 ডেল্টা থিটা গিভস দ্য টোটাল চার্জ উইদিন এবি সেগমেন্ট। তাহলে এবি সেগমেন্টের চার্জ ডেল্টা কিউ, দ্যাট ইজ হয়ে গেল কিউ বাই 2 পাই এ ইন্টু 2 ডেল্টা থিটা। তাহলে এবার এখানে কিছু জিনিস ক্যান্সেল হয়, এ ক্যান্সেল হচ্ছে। তাহলে কি থেকে যাচ্ছে? এখানে ডেল্টা থিটা, এখানে থাকছে কিউ, নিচে থাকছে পাই, 2 ক্যান্সেল হবে। তাহলে কিউ বাই পাই ডেল্টা থিটা। এটা হলো চার্জ উইদিন এবি পোর্শন, চার্জ ইন এবি সেগমেন্ট। এবার এই এবি সেগমেন্টে যে চার্জটা আছে ডেল্টা কিউ, সেই ডেল্টা কিউ চার্জকে এই যে স্মল কিউ চার্জ এ রিপেল করবে।
তাহলে রিপালসিভ ফোর্সটা কোন দিকে হবে? আউটওয়ার্ড। লেট দিস এফ বি দ্য রিপালসিভ ফোর্স, দিস এফ বি দ্য রিপালসিভ ফোর্স অন এবি সেগমেন্ট। এবি অংশে বিকর্ষণ বলটা হচ্ছে এফ। তাহলে এফটা ক্যালকুলেট করব কিভাবে? 1/4πε0 প্রোডাক্ট অফ চার্জ দ্যাট ইজ কিউ ইন্টু ডেল্টা কিউ বাই ডিস্টেন্স স্কোয়ার, ডিস্টেন্স হচ্ছে রেডিয়াস, দ্যাট ইজ এ স্কোয়ার। ডেল্টা কিউর জায়গায় ডেল্টা কিউর এই ভ্যালু পুট করতে হবে, কিউ বাই পাই ডেল্টা থিটা। তার লাইনটা চলে আসবে 1/4πε0 কিউ ইন্টু কিউ বাই পাই এ স্কোয়ার ইন্টু ডেল্টা থিটা। এবার দেখো, ডিউ টু দিস ফোর্স এফ, এই যে এবি পোর্শনটা এটা কোন দিকে মুভ করতে চাইবে? আউটওয়ার্ড। ডিউ টু দিস রিপালসিভ ফোর্স দ্য এবি পোর্শন টেন্ডস টু মুভ আউটওয়ার্ড। দ্যাটস ওয়াই আমরা কি পাবো? এই যে রিংটা তার যে সার্কামফিয়ারেন্স, তার এ আর বি পয়েন্টে এই রিপালসিভ ফোর্সকে ব্যালেন্স করার জন্য একটা টেনশন ক্রিয়েট হবে। যখনই রিপালসিভ ফোর্সের জন্য এবি পোর্শনটা বাইরের দিকে সরে যেতে চাইবে, তখনই ডিউ টু ইলাস্টিসিটি প্রপার্টি এই যে চেঞ্জ অফ শেপ অফ রিং, এটাকে বাধা দেওয়ার জন্য রিংয়ের পরিধি বরাবর কি কাজ করবে? একটা টেনশন। তাহলে টেনশনটা ধরা যাক টি, এ পয়েন্টে টেনশনটা টি, আবার বি পয়েন্টে ট্যানজেনশিয়ালি টেনশনটা হচ্ছে টি। এই টেনশনটার কাজ হচ্ছে এফ ফোর্সকে ব্যালেন্স করা, টু রেজিস্ট দি চেঞ্জ অফ শেপ অফ দ্য রিং। এটা ইলাস্টিসিটি প্রপার্টি, যে কোনো বস্তুর উপর বাইরে থেকে যদি আমরা ফোর্স দিই, তাহলে ডিউ টু ফোর্স যখন ওর ডিফরমেশন হয়, তখন সেই ডিফরমেশনকে অপোজ করার জন্য ওই মেটেরিয়ালের মধ্যে একটা স্ট্রেস ডেভেলপ করে। তা স্ট্রেস ডেভেলপ করার জন্য একটা কি লাগে? ফোর্স। সেই ফোর্সটাই হচ্ছে এখানে টেনশন। তাহলে যখনই স্মল কিউ চার্জ রিপেল করবে এবি পোর্শনকে, তাহলে সেই রিপালসিভ ফোর্সকে ব্যালেন্স করার জন্য রিংয়ের সার্কামফারেন্স বরাবর একটা টেনশন তৈরি হবে। সেই টেনশনটা এ পয়েন্টে ধরা যাক ক্যাপিটাল টি, বি পয়েন্টে ক্যাপিটাল টি। এবার এই এফকে রেজিস্ট করতে হবে, ব্যালেন্স করতে হবে। তাহলে টিকে আমরা এবার কম্পোনেন্টে ভাঙলে দেখো, এদিকে পাচ্ছি টি কস ডেল্টা থিটা, এদিকে পাচ্ছি টি সাইন ডেল্টা থিটা। আর এই টি এর কম্পোনেন্ট টি কস ডেল্টা থিটা, এদিকে আবার টি সাইন ডেল্টা থিটা। তাহলে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড আমরা 2t সাইন ডেল্টা থিটা পাচ্ছি, আর ভার্টিক্যালি আপওয়ার্ড আছে রিপালসিভ ফোর্স এফ। তাহলে অ্যাট ইকুইলিব্রিয়াম এই এফ ব্যালেন্স হবে কি দিয়ে? 2t সাইন ডেল্টা থিটা, আর এরা দুজন তো ক্যান্সেল হয়ে যাবে, টি কস ডেল্টা থিটা, টি কস ডেল্টা থিটা ক্যান্সেলড ইচ আদার। তাহলে অ্যাট ইকুইলিব্রিয়াম আমরা লিখবো এফ ইজ ইকাল টু 2t সাইন ডেল্টা থিটা। এফ এর জায়গায় এফ এর ভ্যালুটা আমরা বসাবো, যেটা আমরা এখানে ক্যালকুলেট করেছি, সেটা বসিয়ে দিলাম 2t সাইন ডেল্টা থিটা। এবার ডেল্টা থিটা যেহেতু খুব ছোট, সিন্স ডেল্টা থিটা টেন্স টু জিরো, ডেল্টা থিটা যেহেতু টেন্স টু জিরো, তাই আমরা সাইন ডেল্টা থিটাকে লিখবো শুধু ডেল্টা থিটা। ডেল্টা থিটা ক্যান্সেল হয়ে গেল। তাহলে আমরা দেখো টি এর ইকুয়েশন পেয়ে গেলাম, টেনশন ইন দ্য রিং 1/4πε0 কিউ ইন্টু কিউ বাই 2π স্কোয়ার। দিস ইজ দ্য ইকুয়েশন অফ টেনশন ইনক্রিজড বা টেনশন ইন দ্য রিং। যে একটা রিংয়ের কেন্দ্রে যখন আমরা কিউ আধান রাখবো, আর রিংটাকে যখন আমরা ক্যাপিটাল কিউ চার্জ দেবো, তখন ডিউ টু রিপালসিভ ফোর্স অন দ্য রিং, ওই রিংয়ের মধ্যে কতটা টান উৎপন্ন হবে তার ফর্মুলা হবে 1/4πε0 কিউ ইন্টু কিউ বাই 2π স্কোয়ার। তাহলে এই যে ক্যালকুলেশনগুলো আমরা করলাম এখানে, বিভিন্ন আহিত বিস্তৃত বস্তুর জন্য প্রাবল্য, রড, তার দুটো কেস, ডিস্ক, সেমি সার্কেল, আর এটা একটা স্পেশাল টাইপ অফ কোশ্চেন। আর আগের দিন রিংয়ের একটা কেস আমরা ডিসকাস করেছিলাম। এগুলো একটু তাহলে ভালো করে পড়বে, এবং আমাদের এগুলো থেকে কিন্তু পরীক্ষায় কোশ্চেন দেয়, বা এগুলো থেকে নিউমেরিক্যালও দিতে পারে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।